এবার কোরআনের সম্মান আল্লাহ দেন যোগ্য প্রার্থীর মার্কা প্রিয় এলাকাবাসী কাছের একজন লোক জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসন হইতে করে না রেজাউল করিম ভাই আপনাদের সাথে কৌশল বিনিময় ও সালাম প্রদান করার জন্য এসেছেন। সবাই ডক্টর রেজাউল করিম ভাইয়ের সালাম নিয়ে জোয়ান আছে তো জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসন হইতে জনগণের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর রেজাউল করিম ভাই সকল ছোট কচিকাঁচা বাচ্চাদেরকে চকলেট দিয়ে শুভেচ্ছা বিনিময় করতেছেন। ডক্টর রেজাউল করিম ভাইয়ের পক্ষ থেকে সকল শিশুদেরকে চকলেট দিয়ে বরণ করে নিতেছেন এবং তাদের সাথে কৌশল বিনিময় করতেছেন। এই সব ভালো ভালো দাঁড়িপাল্লার মেইন রোড ভাই সার থেকে যে রাস্তা লক্ষ্মীপুর কসুয়া পর্যন্ত মেইন রোডটা বটতলে থেকে কসুয়া এরকম এটা ওই দিকে অবস্থা মানে এটা তো আপনি আসি দেখেন আমরা কি অবস্থা আছে এটা অনেক আগে হয়েছে ভাই অনেক আগে হয়েছে ভালো আছে এই যে গাড়িগুলো ডাবল ইয়েতে যাইতে পারে না এটা আমরা আকর্ষণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে এবং ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে আমরা দেখি এদের সাথে যোগাযোগ করে এই রাস্তাটা কত দ্রুত করা যায় সে ব্যাপারে আমরা ভূমিকা নেব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট যেন আল্লাহ লাঘব করে আর জামাত ইসলামী ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ দুর্নীতি হবে না এরকম রাস্তাঘাটও ভাঙা যাবে নাকি বলে ভাই এই দুর্বল আছে ভালো আছে আমাদের রাস্তাটা কাজ করে জি খালাম্মা দোয়া করতে দাড়ি পাল্লার লোক আমরা জামাত ইসলাম আসসালামু আলাইকুম ভালো আছে এক মিনিট খালি মাদ্রাসার ছাত্রগুলো কাড়ায় মানে ভিতরে যাই দেখি ভাই চলে যাইব এলাকার মানুষের অনেক সম্পৃক্ততা হয়েছে কিন্তু অনেক এইটা এখান থেকে তো মনে করেন এটা যদি তো ভাই আপনারা এটাও করবেন তো নাকি হ্যাঁ এটা করবেন আপনারা এইগুলো শুধু এই কত মানে আমরা নিজের থেকে দিছি আর কি এটাকে আপনার নিজের থেকে দিচ্ছে কত টাকা খরচ হচ্ছে 1000 টাকার বাদু আর কি লাগছে আর বেশি তাতে এই জায়গায় এইটা করতে কত লাগবে টাকা লাগবে হ্যাঁ পুরাটা নাকি পুরাটা বাড়ি কোনটা দত্তপাড়া ওই যে শুনেন আমরা এখানে তিনটা কত ভর্তি করবার জন্য আমার পক্ষ থেকে 3000 টাকা দেবো আপনারা তদারক করে এটা করে দিবেন আজকে ঠিক আছে ইনশাআল্লাহ করবেন তাহলে ওইটা করবেন আর এটা করবেন ঠিক আছে। আমরা সম্মানিত ভাইয়েরা আমরা এই এলাকায় এসে যখন এই গর্তগুলো দেখলাম যে খুবই খারাপ অবস্থা গাড়ি চলতে পারে না আমরা আজকে এখানে আমাদের পক্ষ থেকে বরাদ্দটা আমরা দিলাম আর সংশ্লিষ্ট প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করে এটার ব্যাপারে ব্যবস্থা নেব আপনি সহযোগিতা করবেন ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ আপনি যোগাযোগ করবেন আপনারা এখানে যে ওকে ভাই আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া চাই আল্লাহ সম্মানিত এলাকাবাসী আজকে আমাদের এই রাস্তার ব্যাপারে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা ডক্টর রেজাউল করিম ভাই এখানে আসছেন রাস্তার বিষয়ে। আমরা আজকে দীর্ঘদিন পর্যন্ত এখানে অনেক কষ্টে আছি, রাস্তাটা পুরো ডুবে যায় বৃষ্টি আসলে পানি বাইরের কাছে আমাদের একটা অনুরোধ এই রাস্তাটার জন্য সাময়িক আমাদেরকে কিছু বালু কংক্রিট দিয়ে একটু মেরামত করে দিলে আমরা অন্তত রাস্তাটা মানুষ যেন চলাচল করতে অসুবিধা না হয়, মানুষের উপকার হয়। এই রাস্তার নাম হচ্ছে প্রফেসর আব্দুল মান্নান সড়ক, মোল্লারহাট থেকে শ্রীরামপুর। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আসলে মূলত এখানে আমি আজকে এলাকায় গণসংযোগে আসছিলাম, তো ভাইয়েরা এই রাস্তাটার কথা বলছেন। এটা তো রাস্তাটা খুবই জনবহুল এবং খুবই গুরুত্বপূর্ণ। এই এলাকার এই রাস্তাটা এতদিন কেন হয়নি এই প্রশ্নটা আমারও, এবং এটা আরো আগেই কিন্তু হওয়া দরকার ছিল, কিন্তু প্রশাসন এই ব্যাপারে আসলে উদাসীন। আমরা বিশ্বাস করি যদি দুর্নীতি বন্ধ হয়, সৎ মানুষের শাসন হয়, তাহলে কোনো মানুষের কাছে কাউকে ধর্ণা দিতে হবে না। এটা মানুষের অধিকার।
এটা জনগণের অধিকার। এবং দুর্ভাগ্যজনক আমি লক্ষ্মীপুরের এই জনপদের বিভিন্ন জায়গায় এই এলাকাগুলোতে যখন যাচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে যে বিগত 53 বছর এখানে কোনো আসলে এমপি আর আগের কেউ হয় নাই আর কি। উপজেলায়ও মনে হয় কেউ নির্বাচিত হয়নি। শহর অঞ্চলে গেলে আপনি দেখবেন যে ওইদিকে রাস্তা বলতে কিছু নেই। তো সেই জন্য এই জায়গার আসলে উন্নয়ন সম্ভব। লক্ষ্মীপুর গোটা বাংলাদেশের মধ্যে একটি সমৃদ্ধশালী জেলা এবং এই জেলা যদি আজকে হিসাব করা হয় যে রাষ্ট্রীয়ভাবে রেমিটেন্স আদায়ে আমার মনে হয় প্রথম দিকের একটা জেলা হবে। অর্থাৎ এই এলাকার অনেক মানুষ বিদেশে থাকেন, রাষ্ট্র বিনির্মাণে এলাকার ঐতিহাসিক অবদান রয়েছে এবং এই মোল্লারহাট এলাকা একটা ঐতিহ্যবাহী এলাকা। সুতরাং আমরা ইনশাআল্লাহ আজকে আপনারা যে দাবি জানিয়েছেন, ইতিমধ্যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাই এবং ইনশাআল্লাহ এই উদ্যোগ সাথে আমিও আপনাদের সাথে থাকবো। আর স্থায়ীভাবে এটাই আসলে করতে হবে, এটাই মানে টেম্পোরারি করে এই রাস্তা টিকানো যাবে না, এটাকে স্থায়ী করতে হবে। এটা 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 কিন্তু হচ্ছে এলজিআরডি, আমরা যতটুকু বুঝতেছি নাম্বার আছে। সুতরাং এই তালিকাটা আপনারা দেবেন ইনশাআল্লাহ। আমি যদি কালকে সুযোগ পাই তাহলে এই ব্যাপারে আমি কথা বলবো যে নেক্সট তাদের কার্যক্রমের মধ্যে এই রাস্তা যেন থাকে ইনশাআল্লাহ। আমরা ভূমিকা নেব। আর এখানে যদি দেখি যে তারা ভূমিকা রাখতে ব্যর্থ হয় তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আমি মন্ত্রণালয় নিয়ে ব্যাপারটার সাথে আলহামদুলিল্লাহ এই কাজগুলো জনকল্যাণে আমাদেরকে করবার তৌফিক। আমরা মনে করি উন্নয়নমূলক কাজ, কল্যাণমূলক কাজ যেই করবে সেই সওয়াবের অধিকারী হবে এবং এটা মানুষের কল্যাণে আমাদের প্রত্যেকের ভূমিকা রাখা উচিত। আমি সামর্থ্যবানদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই। আর আপনারা এই এলাকার আমাদের জামাত ইসলামীর ভাইরা যে উদ্যোগ নিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই উদ্যোগ শেষ নয়, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। 15 বছরে আমরা জুলুম, নির্যাতন, ফাঁসি সবকিছু আমরা বরণ করেছি, কিন্তু মানুষের পাশ থেকে আমরা সরি নাই, নাকি বলে? আমরা আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু দুর্নীতি করে না, সাদাবাজি করে না, কিন্তু মানুষের পাশে দাঁড়ায়। এই ইতিহাস যদি আমরা স্থাপন করতে পারি আগামী দিনে ইসলামপন্থীদেরকে নিয়ে সরকার গঠন জামাত ইসলামী আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ এবং আপনারা আমাকে এখানে নিয়ে আসছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি এখানে আসেন, আমাদের এই কষ্টটা দেখছেন। শুভেচ্ছার স্বাগতম দত্তপাড়ার পক্ষ থেকে, মোল্লারহাটের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জননেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, জননেতার আগমন, রাজল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, রাজল ভাইয়ের আগমন, মোল্লারহাটে আগমন, শুভেচ্ছার স্বাগতম, দত্তপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ, শুভেচ্ছার স্বাগতম, দত্ত ভাইয়ের আগমন, দত্তপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, দত্তপাড়ার পক্ষ থেকে জননেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, জননেতা আগমন। নাইন সাহেবের কোন মার্কা আছে নিয়া আছে? দাড়িপাল্লা, ইনশাআল্লাহ দাড়িপাল্লা, ইনশাআল্লাহ দাড়িপাল্লা, বারশালা দাড়িপাল্লা, ইনসাফের দাড়িপাল্লা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম, রাজল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মোল্লারহাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ আগমন, শুভেচ্ছার স্বাগতম, যোগ্যপাটির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রাজল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শতাব্দীর আসলে কোন মার্কা আছে নিয়ে আছে? এই নেম জেবের কোন মার্কা আছে নিয়ে আছে? দাড়িপাল্লা, সবার সেরা দাড়িপাল্লা, ইনসাফের দাড়িপাল্লা হবে এবার, দাড়িপাল্লা ইনশাআল্লাহ, দাড়িপাল্লা, রাজল ভাইয়ের দাড়িপাল্লা, সবার সেরা দাড়িপাল্লা, যোগ্য লোকের দাড়িপাল্লা, মোল্লারহাটের দাড়িপাল্লা হবে এবার, দাড়িপাল্লা, দত্তপাড়া দাড়িপাল্লা, সারা বাংলা দাড়িপাল্লা, লক্ষ্মীপুরে দাড়িপাল্লা, শুভেচ্ছার স্বাগতম, জামাত নেতার আগমন, জননেতার আগমন, শুভেচ্ছা
শুভেচ্ছার স্বাগতম দাড়িপাল্লা সবার সেরা দাড়িপাল্লা যোগ্য লোকের দাড়িপাল্লা নেই ইনসাফের দাড়িপাল্লা ইনশাআল্লাহ দাড়িপাল্লা জোর ক্ষমতা দাড়িপাল্লা আরো জোরে দাড়িপাল্লা সবার সেরা দাড়িপাল্লা নেতা শুভেচ্ছার স্বাগতম দাড়িপাল্লায় ভোট দিন দাঁড়িপাল্লায় ভোট দিন। লিবার্টি নারাই তাকবীর। আল্লাহু আকবার দাড়িপাল্লা আল্লাহর হাটে দাড়িপাল্লা সবার সেরা